দুর্গাপুজোর নবমীর দিন প্রত্যেক বছর চিরন্তনের এই একটা উদ্যোগ, খুব সুন্দর উদ্যোগ, ভৈরব সেবা। তো মানে প্রাণীদের একটু খেতে দেওয়া। পুজোতে তো আমরা অনেক আনন্দ করি, অনেক খাওয়া দাওয়া করি, তো ওদের এটাতেই খুশি। এটুকু করতে পারলেই ওদের জন্য ওরা অনেক খুশি হয়। কত খুশি করে বাচ্চাগুলো খাচ্ছিল, দেখেও মনের শান্তি। তো এই বছর তো দুর্গাপুজোয় সেরকমভাবে ঘুরতে যাইনি, ঠাকুর দেখিনি, তাই ভাবলাম এই বছরটা এভাবেই কাটাবো। রোজ আমার পেটায় এরিয়া। খাওয়ানোর সাথে সাথে এই বছরে চিরন্তনের নতুন উদ্যোগ ছিল ওদেরকে ভ্যাকসিনেশন করানো। তো প্রত্যেকটা পথপশুকে যতটা পারা গেছে ধরে ধরে ওদের ভ্যাকসিনেশন করানো হয়েছে। আর এটা চিরন্তন বলেই হয়তো সম্ভব হয়েছে। সত্যি কথা, আমার মনে হয় চিরন্তন ছাড়া এগুলো সম্ভব নয়। মারামারি না। আমরা সকালে ওই 10টা থেকে স্টার্ট করে মোটামুটি 1টা-1:30টা পর্যন্ত যতটা সম্ভব হয়েছে করেছি, মানে আমি করেছি। তারপরে ওরা আরও দিয়েছে, অনেক অনেক জায়গায় দিয়েছে। আমি স্টেশন, বাস স্ট্যান্ড, তেগুড়িপাড়া এইসব অঞ্চলগুলো দিয়ে তো বিশেষ করে দেওয়া হয়েছে। তারপরেও চিরন্তন ওরা আরও দিয়েছে। তবে সত্যি কথা বলতে কি, এগুলো চিরন্তন ছাড়া অবশ্যই সম্ভব নয়, কারণ ও বলেই এত সুন্দর করে মেনটেন করে এই জিনিসগুলোকে করে। আর শুধু পথপশুদের জন্যইও করে তাও নয়, চিরন্তন আমাদের যাদের বাড়িতে পোষ্য আছে, প্রিয় পোষ্য, তারা যখন অসুস্থ হয়, যে পরিস্থিতিতে ওকে ডাকি না কেন, ও যত কাজ থাকুক ও চলে আসে। এটা যাদের বাড়িতে পোষ্য আছে তারা তো অবশ্যই জানো যে চিরন্তন কীভাবে ছুটে ছুটে আসে। বিশেষত আমার বাড়িতে তো অল টাইম আমি যখন ডাকি চিরন্তন চলে আয়। ওর সাথে সাথে কোনো দিনও যদি হয়তো এখন আসতে পারছে না, ও জানিয়ে দেয়, তো পরক্ষণেই ও আবার চলে আসে। এতটা উপকার সিরিয়াসলি কে করে ভাই আজকালকার দিনে আমার জানা নেই। যাই হোক, চোখের সামনে একটা বন্ধুকে তো দেখি যে এভাবে উপকার করে। যাই হোক, অনেক ভালো থাক চিরন্তন তুই, আর তোর এই উদ্যোগে সামিল হতে পেরে আমি খুব খুশি।